খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। মদের দোকান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে দলের বড় পদ ছাড়লেন কুণাল ঘোষ। হঠাৎ এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। জলদি ভাগো মন্তব্য ঘিরে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। এলপিজি গ্রাহকদের জন্য কেন্দ্রের বিরাট সুখবর। রান্নার গ্যাসের নিয়মে বড় বদল এনে স্বস্তি দেওয়ার উদ্যোগ। বারুইপুরে বাংলাদেশি গ্রেপ্তার। আধার কার্ড ও দালাল চক্র নিয়ে জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য। আদালতের মন্তব্য নিয়ে ব্যবসা করার দিন শেষ। নিটপাড়া আন্দোলনে এবার সিবিআই তদন্তের দাবি উঠল জোরালোভাবে। কাকুলিকে নিয়ে শুভেন্দুর বড় মন্তব্য শুরু। নতুন রাজনৈতিক জল্পনা। দল বদলের সম্ভাবনা নিয়ে বাড়ছে উত্তেজনা বাংলার রাজনীতিতে। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রুজিরা বন্দ্যোপাধ্যায়। নতুন মোড়ে পৌঁছল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মামলা। কলকাতা পুলিশের বড় সিদ্ধান্তে রাজ্য জুড়ে চাঞ্চল্য। তল্লাশি ও গ্রেপ্তারিতে সাদা পোশাক ব্যবহারে জারি করা নিষেধাজ্ঞা। আমেরিকার হামলার পর ইরানের করা পাল্টা আঘাত। মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা। 2.5 কোটির গাড়িতে চেপে সরকারি গামলা চুরির অভিযোগ। ঘটনার চোটে লাল মুখ্যমন্ত্রী। শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। আপাতত চালু থাকছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বুধবার থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ প্রক্রিয়া। ডেকেছিলাম, সহযোগিতা করেছেন। কাকুলিকে নিয়ে শুভেন্দুর মন্তব্যে নতুন চাঞ্চল্য। রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা চাপানোতর। সরকারি বাসে বিনামূল্যে যাত্রা আসছে বড় বদল। কারচুপি রুখতে কড়া ব্যবস্থার ঘোষণা সরকারের তরফে। পালা বদলের পর রাজ্যে বেড়েছে বুলডোজারের চাহিদা। বাড়তি খুশি চালকরা, বদলাচ্ছে ব্যবসার ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু জিরো টলারেন্স নীতিতে বড় ধাক্কা। বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে হাইকোর্টে বিস্ফোরক মামলা দায়ের। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আচমকা বুলডোজার। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 80 লক্ষ টাকা সহ হোটেলে আটক পুরপ্রধান। ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার তৃণমূল নেতাকে নিয়ে চাঞ্চল্য রাজ্য জুড়ে। উত্তর ব্যারাকপুর পুরসভায় ঐতিহাসিক ধস। পুরপ্রধান মলয় ঘোষ একসঙ্গে 15 কাউন্সিলরের পদত্যাগ। মহিলা নন, তবু লক্ষ্মীর ভান্ডারের টাকা নিতেন তৃণমূল নেতা। বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি। জেলায় জেলায় তৃণমূল কাউন্সিলরদের গণ ইস্তফা করা হুঁশিয়ারি দিয়ে রাজনৈতিক তরজা বন্ধ করল বিজেপি। অভিযুক্ত প্রশান্ত বর্মন অবশেষে গ্রেপ্তার। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিমিত্রা পালের বড় প্রতিক্রিয়া সামনে এলো। তৃণমূলের নির্দেশ উড়ে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির 4 বিধায়ক। কল্যাণের বৈঠক ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা। বন্ধ হতে পারে মঙ্গলাহাটের ফুটপাত ব্যবসা। পুলিশের নির্দেশে মাথায় হাত প্রায় 40,000 ব্যবসায়ীর। হয় পাল্টে যান, না হলে মানুষ পাল্টে দেবে। প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের পর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হুঁশিয়ারি দিলীপের। গোপন ডেরায় টাকার পাহাড় উদ্ধার। হাজার হাজার ত্রাণের ত্রিপল। গ্রেপ্তার বাদুড়িয়া পুর চেয়ারম্যান। বন্ধের পথে কি দুয়ারে রেশন প্রকল্প? নতুন সিদ্ধান্ত নিয়ে বাড়ছে জল্পনা রাজ্য রাজনীতিতে। মধ্যরাতে সিনেমার কায়দায় পুলিশের অভিযান। বারুইপুর বাইক নিয়ে নাটকীয় গ্রেপ্তারিতে চাঞ্চল্য। তৃণমূলের অন্দরে কি বড় ভাঙনের ইঙ্গিত? নিষেধ প্রামাণিকের বৈঠকে হাজির শাসক দলের বিধায়করা। মহিলা পঞ্চায়েত প্রধানের অফিসের গেট থেকে উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব মৃতের পরিবার। এরপর দেখে নেব বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। অভিযোগটি করেছেন শিলিগুড়ির এক আইনজীবী ও বিজেপি সমর্থক। অভিযোগে বলা হয়েছে, গত বছর রেড রোডের একটি ঈদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নোংরা ধর্ম মন্তব্য করেছিলেন, যা হিন্দু বা সনাতন ধর্মকে অপমান করেছে বলে অভিযোগকারীর দাবি। এই ঘটনা ধর্মীয় ভাবাবেগে আঘাত, মানহানি ও শান্তিভঙ্গের মতো একাধিক ধারায় লিখিত অভিযোগ জমা পড়েছে শিলিগুড়ি সাইবার থানায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। বিজেপি নেতারা বিষয়টিকে নিয়ে সরব হলেও তৃণমূল কংগ্রেসের তরফে এখন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাস বা পিএনজি সংযোগ রয়েছে তারা একই সঙ্গে এলপিজি সিলিন্ডার রাখতে পারবেন না বলে জানানো হয়েছে। অর্থাৎ পিএনজি চালু থাকলে ভবিষ্যতে এলপিজি কানেকশন সারেন্ডার করতে হতে পারে। সরকারের দাবি, নতুন নিয়মের মূল উদ্দেশ্য হলো গ্যাসের অপচয় কমানো এবং প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকদের কাছে এলপিজি পৌঁছে দেওয়া। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট ও আমদানি সমস্যার কারণে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। তবে নতুন সংশোধিত নিয়ম একটি বড় স্বস্তির খবরও আছে। আগে কেউ পিএনজি নেওয়ার পর এলপিজি কানেকশন জমা দিলে পরে
আবার নতুন করে আবেদন করতে হতো। এখন থেকে ভবিষ্যতে প্রয়োজন হলে পুরনো এলপিজি কানেকশন ফের চালু করা যাবে বলে কেন্দ্র জানিয়েছে। ভাড়াটিয়া, বদলির চাকরি করেন এমন মানুষ বা ছাত্রছাত্রীদের জন্য এই সুবিধা বিশেষভাবে উপকারী হবে। এছাড়াও গ্যাস সংস্থাগুলিকে কেওয়াইসি যাচাই আরও করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব গ্রাহকদের একই বাড়িতে পিএনজি ও এলপিজি দুটোই রয়েছে তাদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। পশ্চিমবঙ্গে বহুদিনের জল্পনার অবসান ঘটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানানো হয়েছে বুধবার থেকে প্রকল্পের আবেদনপত্র বা ফর্ম সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া শুরু হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এটি মূলত আগের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তিত বড় সংস্করণ হিসেবে চালু করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। কারাই সুবিধা পাবেন? পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দারা, বয়স সাধারণত 25 থেকে 60 বছরের মধ্যে, যারা আয়কর দেন না, সরকারি চাকরি বা পেনশনভোগী নন, যারা এমন মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনের জন্য যেসব নথি লাগতে পারে: আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, ঠিকানার প্রমাণপত্র। এছাড়াও জানা গিয়েছে যারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন তাদের অনেকে নতুন প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশের পর পুরো বিষয়টি স্পষ্ট হবে। পশ্চিমবঙ্গের বহুল আলোচিত দুয়ারে রেশন প্রকল্প এবার বন্ধ হতে পারে কিনা তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকার রাজ্যের একাধিক প্রকল্প পুনর্বিবেচনা করেছেন বলে খবর। সেই তালিকায় এবার উঠে এসেছে এই রেশন প্রকল্পের নাম। মূলত রেশন ডিলারদের একাংশ দীর্ঘদিন ধরেই প্রকল্পের বিরোধিতা করে আসছেন। তাদের অভিযোগ, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কারণে অতিরিক্ত খরচ ও কর্মীর চাপ অনেকটাই বেড়ে যাচ্ছে। অনেক এলাকায় পর্যাপ্ত গাড়ি নেই, আবার কোথাও কর্মীর অভাবে পরিষেবা চালানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় সমস্যারও বেশি বলেই দাবি ডিলার সংগঠনগুলির। জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল নামের একটি সংগঠন জানিয়েছে তারা খুব শীঘ্রই খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রকল্প বন্ধ বা নতুনভাবে চালুর দাবি করবেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ও সুপ্রিম কোর্টে প্রকল্পের বিরুদ্ধে মামলা করেছে বলে জানা গিয়েছে। তাদের বক্তব্য, সাধারণ মানুষের তেমন সুবিধা না হলেও সরকারের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে অন্যদিকে রাজ্য সরকারের তরফে আগে একাধিকবার বলা হয়েছে যে দুয়ারে রেশন প্রকল্প সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছিল এবং এটি বন্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সুপ্রিম কোর্টেও প্রকল্প নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে এবং চূড়ান্ত রায় এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বর্তমানে সরকার ঠিক কী সিদ্ধান্ত নেবে তা নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে জোর চর্চা চলছে। বিশেষ করে গ্রামের বহু মানুষ এখনো বাড়ির কাছে রেশন পাওয়ার সুবিধার উপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে তাদের মধ্যে। ককরোচ জনতা পার্টি বা ককরোচ জনতা পার্টি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের মাঝে বড় মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে হারের পর মমতা এবং অভিষেক এই ভাইরাল সোশ্যাল মিডিয়া আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন জানান, মমতা অভিষেক ককরোচদের প্রতি ফুল সাপোর্ট ও ফন্ডনেস প্রকাশ করেছে। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আসলে ককরোচ জনতা পার্টি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়। এটি একটি ভাইরাল অনলাইন ব্যঙ্গাত্মক আন্দোলন যা বেকারত্ব, মূল্যবৃদ্ধি, যুব সমাজের হতাশা ও রাজনৈতিক অসন্তোষ নিয়ে সোশ্যাল মিডিয়া প্রচার চালাচ্ছে। কয়েকদিনের মধ্যেই তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স কোটি ছাড়িয়ে যায়। এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য ঘিরে, যেখানে বেকার যুবদের ককরোচ বলা হয়েছে বলে বিতর্ক তৈরি হয়। এরপরে অভিজিৎ ডিপকে নামের এক ব্যক্তি অনলাইন আন্দোলন শুরু করেন। মমতার এই সমর্থনকে বিজেপি কটাক্ষ করেছে এবং বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, এটি যুব সমাজের ক্ষোভ হতাশার প্রতীক, তাই সেই আওয়াজকে অত্যন্ত গুরুত্ব দেওয়াই উচিত।